এই দেশে না যাব আমরা গৌরাম কবি মুক্তির মুখ কবু না হেরিব আমরা গৌরাম কবি মুক্তির মুখ কবু না হেরিব গৌরাম কবি মুক্তির মুখ কবু না হেরিব আমরা গৌরাম কবি মুক্তির মুখ কবু না হেরিব আমরা একবার নাচিব গৌরী 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 বলে একেবার নাচিব আমরা একেবার নাচিব আরে মনে লাগো নদিয়া জুড়ে এ দেহ বিচাবো এই দেহ বিচাবো আরে মনে লাগো নদিয়া জুড়ে এই হবি যাব এই হবি যাব মনে লাগো নদিয়া জুড়ে এ দেহ বিচাবো এই দেহ বিচাবো আমারে মনে লাগো নদিয়া জুড়ে এই হবি যাব এই হবি যাব দিয়ার মা জানে ফুলে গোরা গোলা যাবো দিয়ার মা জানে ফুলে গোরা গোলা যাবো আমি একবার নাচিব গৌরী 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 বলে একেবার নাচিব একেবার নাচিব এই আশীর্বাদ করো আমায় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর আশীর্বাদ করো আমায় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর এই আশীর্বাদ করো আমায় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর আশীর্বাদ করো আমায় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর আমি জনমে নমে যেন গৌর চরণে পাবো আমি জনমে জনমে যেন গৌর চরণে পাবো আমি জনমে নমে যেন জনমে নমে যেন জনমে জনমে যেন গৌর চরণে পাবো আমি জনমে জনমে যেন গৌর চরণে পাবো আমরা একবার নাচিব বাসুদেব বসে বলে আমি কি করিব আমি কি করিব মেরে বাসুদেব বসে বলে আমি কি করিব আমি কি করিব বাসুদেব বসে বলে আমি কি করিব আমি কি করিব মেরে বাসুদেব বসে বলে আমি কি করিব আমি কি করিব আমার করিব রাখু খাই গেলে
আয়োজন যারা করে একমাত্র তারাই জানে একটা যজ্ঞের আয়োজন করতে গিয়ে কত শ্রম কত সাধনা করতে হয় হরিবল। কতজনের হাতে ধরতে হয়, কতজনের পায়ে পড়তে হয়, কত রাতের পর রাহাত নিদ্রা করতে হয়, না খেয়ে না ঘুমিয়ে যখনই চাঁদের বাজার বসানো হয়, চাঁদের বাজার বসানো মাত্র যখনই আঙ্গিনায় ভক্ত বৈষ্ণবের আগমন হয়, তারা সকল দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে যায়। এরকম আসে না? কত শ্রমের মাধ্যমে তো হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, কিন্তু অধিবাস মুহূর্তে আপনাদের অন্তরে কোনো দুঃখ আছে, যন্ত্রণা আছে? যখনই ভক্ত বৈষ্ণবের মহামিলন হয়েছে, সকল দুঃখ কষ্ট যন্ত্রণা গিয়ে আপনারা গৌর প্রেম সাগরে সাঁতার দিয়েছেন। এই যে কত আনন্দ, কত জন্মের স্বীকৃতি। বলা হয় যার আঙ্গিনায় হরিনাম সংকীর্তন হয়, তার আঙ্গিনায় স্বর্গের সমস্ত দেবদেবী পর্যন্ত উপবেশন করে। অনন্ত যোগী ঋষি মুনিগণ, এছাড়া আপনাদের পরিবারের যারা প্রয়াত হয়েছে, আমার বা ওনার মা বাবা, ওরা যারা আদি সংসারে নাই, আজকের এই শুভ দিনে তারা প্রত্যেকেই কিন্তু এই মনে বিরাজ করছেন। তারা সবাই এই মনে আছেন, তবে নিরাকারে। এই চরণনয়নীর দ্বারা আমরা হয়তো তাদেরকে দর্শন করতে পারছি না, কিন্তু ভাবের নয়নে, দিব্য নয়নে তাদেরকে এমনে দর্শন করা যায়। তারা প্রত্যেকেই এমনে ছুটে এসেছেন এই হরিনাম সংকীর্তন সুধা সাধন করিবার তরে। হরিবল হরিবল হরিবল। তাহলে কত আনন্দের মুহূর্ত, কারণ সারা জীবন চলে যায়, আমার বাড়িতে একদিন হরিনাম যজ্ঞ হবে, আমার বাড়িতে একদিন ভক্ত বৈষ্ণবের আগমন হবে, এই অপেক্ষা করতে করতে তার সারা জীবন চলে যাচ্ছে, কিন্তু তার বাড়িতে ভক্ত বৈষ্ণবের আগমন হচ্ছে না। এমন আছে বাবা? বহু যুগ ধরে মনের বাসনা, একটা দিন যদি আমার বাড়িতে ভক্ত বৈষ্ণবের আগমন হতো, কিন্তু প্রভু যদি কৃপা না করে কেউ কি এই যজ্ঞের আয়োজন করতে পারে গো? এই যজ্ঞের হোতা হলে নিত্যানন্দ, হরিনাম মহামন্ত্র, বদ্ধ জীবের মুক্তি কর্ম করি, শ্রী অদ্বৈত হচ্ছে জন্মান, শ্রীবাসালয় হচ্ছে যজ্ঞের স্থান, আর যজ্ঞের যজ্ঞেশ্বর হচ্ছেন শ্রী চৈতন্য। হরি 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 হরি। আপনার আমার ক্ষমতা নাই হরিনাম নিবেদন করা, যদি মহাপ্রভু নিজে যজ্ঞেশ্বর না হয়। মহাপ্রভু আপনাদের সবাই আছেন বলে, মহাপ্রভুর কৃপা করুণা আপনাদের প্রতি আছে বলে প্রভু নিজে যজ্ঞেশ্বর হয়ে আপনাদের হরিনাম যজ্ঞখানাকে পূর্ণ করে দিচ্ছেন। হরি বল। এই তো আপনাদের বাড়িতে দুবার হরিনাম যজ্ঞ হলো না, তিনবার। কত জনের স্বীকৃতির ফল আপনাদের। আমরা মহাপ্রভুর চরণে প্রার্থনা করব, যতদিনই আপনারা জগতে বাঁচুন, মহাপ্রভুর কৃপা করুণাটুকু যেন আপনাদের প্রতি থাকে। আপনারা নয়, মহাপ্রভু যেন নিজকে কৃপা করিয়া আপনাদের বাড়িতে প্রত্যেক বছর এইভাবে একবার সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করায় বিদায় করে। মহাপ্রভু যদি করায় করবেন, মহাপ্রভু যদি সেই যোগ্যতায় আপনাদেরকে রাখে, আপনারা এই ভক্ত সঙ্গ কখনো চাইবেন না। জীবনে আর কিছু সঙ্গে যাবে না ভাইরা। টাকা পয়সা গাড়ি বাড়ি যা করবেন
চলে যাবার সময় একটা কড়ি নিয়ে যেতে পারবেন না, তবে সঙ্গে যাবে কি এই যে আপনাদের বাড়িতে ভক্ত বৈষ্ণবের আসছে, এই যে সবাই আপনাদেরকে আশীর্বাদ করে যাচ্ছে, সবার আশীর্বাদ টুকু আপনি যাবার দিনের সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। এই ভক্ত বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে যেতে পারবেন। দেখো নিতাই চাঁদে এরো চাঁদের করুণা হয় রে হরি 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 বল। দেখো নিতাই চাঁদে হে চাঁদের করুণা দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা হে অকলির জীব সবে দেখো নিতাই নিতাই চাঁদে চাঁদের করুণা দেখো নিতাই ছাদে করুণা হে ভক্তি তোমরা দেখো নিতাই চাঁদে তাদের করুণা এমন দয়াল এইভাবে আর কি আছি ওই রে মোর দয়াল কিভাবে আর কে আছে ওরে মারি কইয়া তবু প্রেমে যাচ্ছি জগতে এমন দয়া আর কে আছে মারি খাইয়া প্রেমে যাচ্ছে জগতে বড় দয়া আরে খেয়ে আছে আপনাদের পরিবারে যারা আছে সবাই একটু মহাপ্রভুর সঙ্গে মহাপ্রভুকে সবাই মিলে একটু প্রণাম করুন কি ভাই বলে। মহাপ্রভুকে প্রণাম করার পরে এরপর আপনাদের পরিবারের যার যে গুরুজন প্রত্যেক গুরুজনের চরণে প্রণাম করবেন, স্ত্রী স্বামীর চরণে প্রণাম করবেন, ছেলে মায়ের চরণে প্রণাম করবেন, ওরা গুরুজন যারা আছে প্রত্যেকের চরণে প্রণাম করবেন। আপনি মালা দিল দিয়ে সুন্দর করে সামনে মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করুন। যদি যজ্ঞ পরিচালনা করতে কোনো ভুল ত্রুটি হয়, মহাপ্রভু যেন আপনাদের সকল ভুল ত্রুটি অপরাধগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে। এই জগতে একমাত্র নিজজন বলতে যদি কেউ থাকে সে হলো আমাদের গৌর হরি হরি। মা যেমন সন্তানের সকল অপরাধ ক্ষমা করে, স্বামী যেমন স্ত্রীর সকল অপরাধ ক্ষমা করে দেয়, ঠিক তেমনি আমার গৌর হরি আপনি যতই অপরাধ করুন না কেন, সত্যই অপরাধী হইয়াও যদি একবার মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করতে পারে, মহাপ্রভু অনায়াসে আপনার সকল ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করে দেবে। হরি বল সকল অপরাধ ক্ষমা করে দে। তাই বলছে বাইরে এমন দয়াল
জগতে আর কে আছে ওই রে মন দয়াল জগতে আর কে আছে যে মারি কাইয়া প্রেম যাচ্ছি এমন দয়াল ভবে আর কে আছে জনমাল মারি খাইয়া প্রেম যাচ্ছে রে জগতে মন দয়া এবং ভেলা লিখে আছে প্রভু মায়ের মতো আমাদের ভালোবাসে আমাদের ভালোবাসে বলরা এদিকে আসুন আজ আপনারা একটা সুন্দর জীবন পেয়েছেন সব কিন্তু আপনাদের মা বাবার অবদান মায়ের কাছে আসুন মায়ের কাছে আসুন আপনারা সবাই মায়ের চরণে প্রণাম করুন মায়ের চরণে প্রণাম করে বলেন মা মাগো জানি না জীবনে তোমার চরণে আমরা কত অপরাধ করেছি প্রভু যেমন তার দাসকে ক্ষমা করে দে আমরা যদি জেনে বা না জেনে তোমার চরণে কোন অপরাধ করি তুমি সকল অপরাধ থেকে আমাদেরকে ক্ষমা করে দিও মা তুমি জন্মে জন্মে আমার মা হইও গো 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 আমার মা হইয়া আমায় খুলে নিও গো আমার জন্মে জন্মে আমার মা হইও গো আমার মা হো আপনাদের জন্মদাতা পিতার চিত্রপট এখানে আছে আপনারা সবাই প্রণাম করুন আশীর্বাদ নিন আপনিও জন্মাশীর্বাদ পূর্বপুরুষ যারা আছে সবাইকে প্রণাম করুন সবার আশীর্বাদ যেন তুই কেন আমি দাওতা দেবো ঘুমাই তাগো কল রয়েছে কালে বলে কুপুত্র অনেকই হয় কিন্তু কুমাতা যদি সন্তানকে মারে মা যদি সন্তানকে মারে তথাপি সন্তানের মঙ্গলে মা যদি সন্তানকে মারে মা যদি সন্তানকে বাঁধে কখনো সন্তানের অমঙ্গলের জন্য নয় সন্তানের মঙ্গলের জন্য মা সন্তানকে শাসন করে সবার আশীর্বাদ নিয়ে আপনারা এখানে বসুন সবার আশীর্বাদে যেন আপনাদের পরিণাম যোগ্য পূর্ণ হয়। আমার করুণার অবতার নিতাই চাঁদ মা যেমন সন্তানকে ভালোবাসে সেই প্রেম সেই করুণা নিয়ে এসেছে মা পাপি জগাই মাদাই নিতাই চাঁদকে মারলো তথাপি নিতাই চাঁদ তাদেরকে মেনে দিল না তথাপি নিতাই চাঁদ তাদেরকে মেনে দিল না
খুলে তুলে নিল রে তুলে তুলে নিল রে খুলে তুলে নিল রে তুলে তুলে নিল রে সকল অপরাধ ক্ষমা করে খুলে তুলে নিল রে সকল অপরাধ ক্ষমা করে তুলে তুলে নিল রে সকল অপরাধ ক্ষমা করে তুলে তুলে নিল সকল অপরাধ ক্ষমা করে তুলে তুলে নিল রে খুলে তুলে নিল গো তুলে তুলে নিল গো খুলে তুলে নিল গো তুলে তুলে নিল হরি আমার নিতাই চাঁদে খুলে তুলে নিল গো হরে আমার নিকাই যাবে তুলে তুলে নিল গো আর পাবে না আর পাবে না আর পাবে না আর পাবে না এমন করুণার অবতার আর পাবে না করুণার অবতার আর পাবে না এমন করুণার অবতার আর পাবে না করুণার অবতার আর পাবে না যারা আমাদেরকে সর্বস্ব দিয়ে ভালোবাসি তাদেরকে একটু আগে রাখতে হবে মেয়েরা। কারণ তারা যদি একবার চলে যায় তবে আর তাদেরকে ফিরে পাওয়া যায় না। ভালোবাসার মানুষ যদি একবার চলে যায় সারা জীবনে তার অভাব আর কেউ কখনো পূর্ণ করতে পারবে না। যেমন মা বাবা থাকতে আমরা অনেকেই মা বাবার মূল্য বুঝি না, কিন্তু যেদিন জীবন থেকে মা বাবা হারিয়ে যায়, যেদিন বাবা বলে ডাকার কেউ থাকে না, যেদিন মা বলে ডাকার তো কেউ থাকে না, সেদিন আমরা বুঝতে পারি মা হারানো যারা কেবল বাবা হারানো মা নাই গৃহজার সংসার দেখিলে মায়ের মুখ ঘুচে যায় সবুজ। এই জগতে এমন আপনার হয় না, এই মাতৃঋণ পিতৃঋণ কোন সন্তানের পক্ষে জীবনেও শোধ করা সম্ভব নয়। তাই আমার ভগবান নিজে বলছিলেন সারা জনম আমরা আমার মাতৃ জ্যোতি হায়রে আমাদের কাঁধে নিয়ে ঘুরি রে সারা জন আমার মাকে যদি আমার কাঁধে লইয়া ঘুরি। এখানে যারা এসেছেন আপনাদের প্রত্যেকেরই মা আছে, আবার অনেকে মা হয়েছে, অনেকে বাবা হয়েছে। সন্তান জগতে অনেক জনের কাছ থেকে আমরা অনেক ধরনের ভালোবাসা পাই, জানি না আমি পাইলাম না নিজে। কিন্তু সকল ভালোবাসার পিছনে স্বার্থ থাকে বাবা। কিন্তু একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা যদি কেউ আপনাকে দিয়ে থাকে, সে হচ্ছে একমাত্র আপনার গর্ভধারিণী মা, সে হচ্ছে আপনার জন্মদাতা পিতা। এই ভালোবাসাটা জগতে আর কারো কাছে খুঁজে পাওয়া যায় না। একমাত্র মা নিজের প্রাণের বিনিময়ে হলেও তার সন্তানকে ভালো রাখতে চায়। সারা জীবন আমরা আমাদের মাকে যদি
মাথায় লইয়া ঘুরি ওরে সারা জীব আমাদের মাকে যদি ওই রে আমরা মাথায় লইয়া ঘুরি মায়ের কবিত্তু তুদেরই কোন সন্তান শোভিতে না পারি গো কোন সন্তান শোভিতে না পারি ঘুমাইল কবি ধুম ধুদেরি আমি আমরা শুনিতে না পারি গো পারি গো শুনিতে না পারি সেই মায়ের মনে কেউ বেতা দিও না হরিবল হরিবল সেই মায়ের মনে ব্যথা দিও না সেই মায়ের মনে কেউ বেতা দিও না ভাইদের মনে ব্যথা দিও না ও মাইরে মহারালে আর মা পাবে না সেই মায়ের মনে তোমরা বেতা দিও না ওই রে মহারালে ওরে মা পাবে না সেই মায়ের মনে কেউ বেতা দিও না প্রত্যেকের কাছে আমার নিবেদন থাকবে ঠাকুর ঘরে গিয়ে যত সময় দিন না কেন যদি মা বাবাকে খুশি রাখতে না পারে যদি আপনার মা বাবাই আপনার প্রতি খুশি না হয় যদি আপনার মা আপনার প্রতি কষ্ট পায় সারা জীবনে ঠাকুর ঘরে ভগবানকে আপনি খুশি করতে পারবেন না বলিবল সারা জীবনেও নয় যার মা বাবা আছে তার ভজনের প্রথম জায়গা হলো তার মা বাবার চরণ মায়ের ভালোবাসা কেমন এটা বলতে হয় না এটা আমরা প্রত্যেকেই জানি যেহেতু প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান আমরা প্রত্যেকেই জানি মায়ের ভালোবাসা কেমন যে নিঃস্বার্থ ভালোবাসা আমাদেরকে দিল আমরা প্রত্যেকেই যেন চেষ্টা করি সেই মাকে একটু ভালো রাখার সেই বাবাকে একটু ভালো রাখার তুমি মা চলে গেলে মা আসবে না সেই মায়ের ভালোবাসা নিয়ে এসেছেন আমার করুণার অবতার নিতাই চাঁদ মায়ের কাছে যেমন তার সকল সন্তান সমান হয় আমার নিতাই চাঁদের কাছে সবাই এক মাদাই নিতাই চাঁদকে মারলো কিন্তু নিতাই চাঁদ হাত বাড়িয়ে দিল আয় আয় মাদাই আয় আমার বুদ্ধি আয় আমি যে কলেজে এসেছি কাউকে ফেলে দেওয়ার জন্য নয় আমি কলেজে অবতীর্ণ হয়েছি সবাইকে কোলে তুলে নেবার জন্য নিতাই গুরু হরিবল 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 কোন সন্তান যদি মায়ের সাথে খারাপ ব্যবহার করে মাকে সেই সন্তানকে ফেলে দেব সন্তান যতই খারাপ হোক না কেন মা যেমন সন্তানকে বুকে আগলে রাখে ঠিক তেমনি আমার নিতাই চাঁদ আপনি আমি যতই অপরাধী হই না কেন আমার নিতাই চাঁদ এসেছে আপনাকে আমাকে তুলে তুলে নেবার এই তো বৈষ্ণব পদাবলী লিখছে দেখো নিতাই
ছাদে এরো ছাদের কলনা হায় হায় রে তোমরা দেখো নিতাই চাঁদে হে চাঁদের করোনা হরে কলিতে কীর্তন যা যা এবার আরম্ভিলা মহাবাগরে হায় রে কি কীর্তন যা মরে আরমিয়া মহাবাগরে এবার পুরাইতে অতইতে রে বাসনা হে প্রভু আমার এবারে পুরাইতে অতইত বাসনা এবারে পুরাইতে অতইতে রে বাসনা হে আসনা হে এবার ঘোরাইতে ও দৈত্যের বাসনা কলিতে কীর্তন যা গারম্বিরা মহাবাগ পুরাইতে অদ্বৈত বাসনা কলিতে কীর্তন যজ্ঞ যুগে যুগে যজ্ঞ ছিল কিন্তু কলিতে হচ্ছে মহাযজ্ঞ হরিবল এই হরিনাম যজ্ঞকে বলা হচ্ছে মহাযজ্ঞ যজ্ঞ অন্যান্য যুগে হয়েছে কলিযুগে হচ্ছে তবে ওই যজ্ঞের সাথে অন্যান্য যজ্ঞের কোনো মিল নাই অন্যান্য যুগে যজ্ঞ হতো আগুন জ্বালিয়ে মাটিতে কুণ্ড তৈরি করে কাষ্ঠ জ্বালিয়ে ঘৃত দিয়ে আগুন জ্বালিয়ে যজ্ঞ করা হতো কিন্তু কলিতে যজ্ঞ হচ্ছে হরিনাম মহাযজ্ঞ হরিবল এই মহাযজ্ঞ যাত্রারঙ্গনে হয় না হচ্ছে আরম্ভিলা মহাভাগ একমাত্র ভাগ্যবান যারা অভাগিয়ার ভাগ্যে হবে না রে ওরে অভাগিয়ার ভাগে হবে না রে এই যোগ্য অভাগিয়ার ভাগ্যে কখনো হবে না রে এই জগৎ অভাগিয়ার ভাগে হবে না রে ওরে আরম্ভিলা মহাভাগ্যবাণী যোগ্য অভাগিয়ার ভাগ্যে হবে না রে মহাভাগ্যবানে অভাগের ভাগ্যে হবে না রে আপনার মা বাবা আছেন তাই গুরুজন আছেন গুরুদেব না আপনার বড় ভাই বা উনি আছেন প্রণাম করেছেন তো যারা গুরুজন আছেন প্রণাম করে আপনি বসুন এই গুরুজন ছাড়া এখানে যারাই আপনাকে প্রণাম করবে আপনি আর কাউকে প্রণাম করতে পারবেন না হরিবল চৌষট্টি মহান্ত আর যত ভক্তগণ তার মাঝে নরহরিয়াত
শ্রী রঘুনন্দন হরিবল। 64 ভক্তির মাধ্যমে 64 মহাত্মের মাধ্যমে আজ হিসাব করা হলো একজনকে। আপনি একবার বসে আপনার গুরুদেবকে প্রণাম করুন, আপনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন। জয়নাথের টুলুরদনি হরিদনি নিতাই গৌর হরিবল। এখন থেকে আপনি বসুন, আর কাউকে প্রণাম আপনি করবেন না। প্রণাম করে আসুন। সবাই আশীর্বাদ করে দিন, যেন মহাপ্রভুর মনের বাসনা পূর্ণ করে দেন। শ্রী অদ্বৈত যজমান এই যজ্ঞের শ্রীবাসালয় যজ্ঞের স্থান গো হরে হরে শ্রী অদ্বৈত যিনি রঘুনন্দনের দায়িত্ব নিলেন, সবাই তাকে আশীর্বাদ করে দিয়েছেন। এই মুহূর্ত থেকে ওনাকে আমরা সবাই প্রণাম করতে পারবো, কিন্তু ওনার প্রণাম আর কেউ গ্রহণ করতে পারবে না। এখানে ওনার গুরুজন যারা, আপনারা ওনাকে এখন প্রণাম করতে পারবেন, কিন্তু উনি আর কাউকে প্রণাম করবেন না, কারণ এটা মহাপ্রভুর বিচার। 64 মহাত্মগণ, 64 মহাত্মার যত ভক্তগণ, তার মাঝে শ্রী নরহরি শ্রী রঘুনন্দন মহাপ্রভু আশীর্বাদ দিচ্ছে। আজ তুমি আজ তোমার মাথায় রাধারীর প্রেমের মার্গ তুলে দেওয়া হবে। মনে মনে আপনার গুরুদেবকে স্মরণ করুন, আপনার গুরুমন্ত্র জপ করুন, মনটাকে ভগবানের চরণে নিবেদন করুন। মন যদি পাষাণ হয় তাহলে ভাণ্ড পাষাণ হয়ে যাবে, আর ভাণ্ড যদি পাষাণ হয় ওই ভাণ্ড ভাঙবে না। তাই মনটাকে গুরু গোরাঙ্গের চরণে নিবেদন করে দিন। তাহলে শ্রী অদ্বৈত হচ্ছে যজমান, শ্রীবাসালয় হচ্ছে যজ্ঞের স্থান। যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি হরে যোগেশ্বর শ্রী চৈতন্য হরি দিবায় অন্ন দুর্বা তাহলে হরি নাম মহামন্ত্র। ওরে সুধা ওরে হরে না মহামন্ত্র। এবার ভক্ত জীবে মুক্তি কর্ম করি ভক্ত দিবে কর্ম করি। এই হরিনাম সংকীর্তন যজ্ঞের আয়োজন হলো 3টা কারণ নিয়ে। হচ্ছে পুরাইতে অদ্বৈতের ভাষণ, আমি অধিবাস্য বলেছি। অদ্বৈত প্রভু ছিলেন এই যুগের কৈলাসপতি মহাদেব। গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের রাসলীলা হয়, যোগমায়া আশ্রিত করে ব্রজ গোপীগণ তারা কৃষ্ণকে নিয়ে রাসনৃত্য করে। প্রত্যেকদিন রাত যোগমায়া সে রাসমঞ্চে যায়। একদিন মহাদেব বুঝতে পারলেন যে যোগমায়া গভীর রাতে তাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছে। কথাগুলো শুনে মহাদেব নিদ্রা থেকে উঠে যোগমায়াকে প্রশ্ন করছেন, যোগমায়া পার্বতী, তুমি প্রত্যেকদিন রাত আমাকে বিছানায় রেখে তুমি একা একা কোথায় যাও? আজ তুমি আমাকে সঙ্গে নিয়ে যেতে পারো। পার্বতী সংকটে পড়ে গেলেন। কি বলবেন? বলে, দেবাদিদেব, আমি গোলক বৃন্দাবনে রাসমঞ্চে যাচ্ছি। আমি যদি রাসমঞ্চে না যাই তাহলে রাসলীলা হয় না। পার্বতী,
তুমি আমার স্ত্রী হয়ে তুমি আমাকে পেলে রাজমঞ্চে যাবে, আমাকে সঙ্গে নেবে না? তুমি তো আমার সহধর্মিনী, তাহলে আজ তুমি যখন রাসলীলায় যাচ্ছ আমাকে